গুড মর্নিং সবাইকে। এখন 3:30 বাজে, উঠে পড়েছি। সকালে যে ফার্স্ট ট্রেন আছে মাতাবাড়িতে যাওয়ার, মানে 5:25-এ, সেটা দিয়ে মাতাবাড়িতে যাব। চলো তোমরাও যাবে আমার সাথে। তারপর ফ্রেশ হয়ে স্নান সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। তো তারপর স্টেশনে গিয়ে ওখানে ট্রেন ধরে আস্তে আস্তে চলতে থাকলাম মাতাবাড়ির দিকে। আমি আমার এই স্পেশাল দিনে এই প্রথম মাতাবাড়িতে গেলাম। অন্য বার আমি মাতাবাড়িতে যেতে পারি না। যাওয়ার সময় কি সুন্দর মনোরম দৃশ্য ছিল, আমার তো খুব ভালো লেগেছে। ছোটোবেলার কথাও মনে পড়ছিল। তারপর গিয়ে মায়ের দর্শন করে ওখানে ভোগ দিয়ে তারপর একটু ভিডিও করে নিলাম। জায়গাটাতে আলাদা একটা শান্তি আছে, গেলে আসারই ইচ্ছে হয় না। আর এই যে আমার কানে ফুলটা দেখছো, এটা আমি কুড়িয়ে পেয়েছিলাম। আজ তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্যার এসেছিলেন, তাই সাজানো হয়েছে, তো আমি এটা কুড়িয়ে পেয়েছি। আর এখানে আমি মার কাছে কমপ্লেন করছি যে আমি সেলফি ভিডিও নিচ্ছি, তুমি একটু গ্লো করো বা তুমি একটু উজ্জ্বল দাও যাতে ক্যামেরাতে ভালো আসে। আর তখনই পুরোহিত মশাই চলে আসলো। তারপর একটু মোম জ্বালিয়ে তারপর পরিক্রমা করতে শুরু করলাম। তারপর পরিক্রমা করে সব শেষ করে চলে গেলাম এই সুন্দর পদ্ম ফুলগুলি দেখতে। এখন মাতাবাড়ি গেলে এই সুন্দর সুন্দর পদ্ম ফুলগুলি দেখা যায়, কত ভালো লাগে দেখতে। মনে হয় একটা নিয়ে আসি, কিন্তু আনতে তো পারবো না। তারপর আবার একটু ভিডিও করে নিলাম। তারপর ওখানটায় গিয়ে দেখি মায়ের জন্য কতগুলি ফুল এনেছে। তারপর আস্তে আস্তে মন্দির থেকে নেমে পড়লাম। তারপর এখানে একটু কাছিমও দেখে নিলাম। অনেক ভালো লাগে দেখতে এই দিঘিতে কাছিমগুলো, বড় বড় মাছগুলো। তারপর আস্তে আস্তে ওখান থেকে টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম। আর আসার সময় এই দৃশ্যটা তো আমার বরাবরই খুব পছন্দের। তারপর ট্রেন ধরে বাড়ি।